6 টাকা ধরো, 200 ইউনিট 9 টাকা ধরো, আর 300 ইউনিট তুমি 11 টাকা ধরো, তুমি পাচ্ছ কি? এই আমি 1000 ইউনিট পড়বো, 6 টাকা 6 টাকা, কত টাকা? কি সিন্ডিকেট করিচ্ছে, বাতাম ফাটাবি খালি মরে দেখ। কয়েকদিন আগে কি ছবি টাঙ্গেছিল, বাপরে, ওই মাথার থেকে পায়ের তালু শুদ্ধ টাঙ্গেতে হচ্ছে। আমি যাই আর দেখি, বাপরে, মনে এরাই ভক্ত হবে। এখন নামাজু কেগলা তেলবাজি করে দেশের মধ্যে ছাট করলু, কাজের তেলবাজি, কাজের তেলবাজি। মসজিদের মোতাল্লি নামাজ পড়ে না, ইমাম যা করছে হুজুর ভালো আছেন, বেনামাজি মোতাল্লিক করছে হুজুর ভালো আছেন, তাহলে ওই পাম পালে ওই করছে নামাজ না পড়ে যদি হুজুর কয়, তাহলে নামাজ পড়লে আমাকে পীর সাহেব কবি, কথা কয় রে। আর দেখলে তেল বাজিয়ে সারা দেশের মোট মানুষ ডালের মতো ডলে গেছে, আর ওর কেড়ে ভাগ্য পরিবর্তন হচ্ছে। সাধারণ জনগণ, এই তেলবাজি আর বাংলাদেশে কাউকে করতে দেওয়া হবে না। জনগণের অধিকার খর্ব করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মানুষের মৌলিক চাহিদা 5টি। কয়টি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি আল্লাহ কোরআনে বলছেন সরকারকে দিতে হবে। সরকার দিল 100 বছর পূর্তি, ওই কি কয় গুচ্ছ গ্রামের ঘর করবে দেশে, টাকা মারা খায় আধা ভিত খুঁড়ে ঘর করে দিয়ে করছে 100 বছর পূর্তি, মিস্ত্রি না সত্যি ঘাড়ির উপর পর আর পাও ভাঙছে। এই কথা কোন নাকি আপনারা? কোথায় দুর্নীতি নাই ডাকাত, ওরা কোনো দুর্নীতি চোখত পড়ে না, খালি হুজুর করে খোঁজে, দেখি তুই কি করে কি করে। ওই জন্য আমি কয়ে দিছি আমার এলাকার, তোরা মরবুতুরকে তো বেটা বাজ থেকেও জানাজা করার নাই, যতই গাইলে আগে যদি জোর করে দাঁড়িয়ে দিস, খালি আল্লাহ আকবার মুখ লড়ামো, একটা দোয়া হবে না, ফাটা বাটাম যা হয় হয়ে গেল। নবীর দোয়া কবুল হয়নি, আমি দোয়া করলেও যা কি। আমি এখনো 7টা গ্রামের মাঠের ইমাম। আমি বলেছি যে আগেকার যুগে 318 টাকার ফিন সাইকেল দিয়ে যে বরের বিয়ে হচ্ছে, সেই মানের বর আজ 2 লাখ 3 লাখ টাকার জিক্সার, তারপরে কি R15 পাচ্ছে। তাহলে একটা ওই ক্লাসেরই বর 318 টাকার সাইকেল পালো, তাই এখন এসে 4 লাখ টাকার গাড়ি, 3 লাখ টাকার গাড়ি, 2 লাখ টাকার গাড়ি পায়। তাহলে একটা ওই মানেরই বরের যদি ডিমান্ড বাড়ে, তাহলে এই লোকটা তোর দাদার বিয়ে পড়াচ্ছে, এখন এসে আবার তোর বিয়ে পড়াচ্ছে, ওর ক্ষেত্রে ডিমান্ড বাড়লো, হুজুরের ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি 1200 টাকার কন্ট্যাক্ট করি, তুই কয় লাখ টাকা নিবু সে কথা আগে হিসাব দে। তখন আমি 1000-এর উপর 200 কইসা এই ইদিক উদিক টাইনে টুনে কমপক্ষে নিচে 2500, তারপরে উর্ধে যত পারা যায়। তোর ডিমান্ড বাড়িতে আমরা কি কচু খায় থাকবো? যখন তুই বিয়ে করে 5 টাকা দিছু, তখন আলু ছিল 4 আনা কেজি, আর এখন 4টে গরুর পায়ের দাম 2000 টাকা। মসজিদের শত শত ইমাম জিন্দিগিতে কুরবানি দিতে পারেনি, জিন্দিগিতে ওই গোদারপাড়া বাজারে 4টে গরুর পাও শতকরা 4 জন ইমাম কিনতে পারে না, খালি গোস্ত হাঁটি দিয়ে যায় আর জিবে লড়ে লড়ে চলে যায়। এই মাত্র 6 বছর আগে, এই 6 বছর আগে একজন সরকারি অফিসার 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। কথা বল, তোমরা বেতন পাও, আমাদের আপত্তি নাই। একটা সরকারি প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন, সরকারি অফিসার 32 বছর চাকরি করে, গ্র্যাচুইটি পেনশন 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে। উনি মারা যান, ওনার স্ত্রী বেতন পান, কথা ঠিক কিনা? 75 বছর সরকারি অফিসারকে হাড্ডি বেতন পায়, আর সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে কি, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আপনি দ্বারা আসেন না। কারণ কি, মসজিদের ইমামক যদি বেতন বেশি দেয়, তাহলে ওই ধনী হবি, তাহলে কথা বলতে আর দ্বিধাবোধ হবে না। এই জন্য মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, মুফতি পাস, দাওরা পাস দ্বারা এরকম বেতন না দেয়া এরকম কুকুর করে থসে। একটা অফিসার আলিমদের বেতনের বিরুদ্ধে ছাড়া পক্ষে নয়। আমি সরকারকে বলি, এই
উপদেষ্টাদেরকে, যদি মসজিদ যে কয়েকটি আছে আফমো খালিদ হাসান, আমি তার সাথে মোবাইলে কথা বলেছি যে হুজুর ভালোই তো কথা বলতেছেন, সব বাদ দেখে মসজিদের ইমামের বেতন পাস করেন, যদি টাকা অভাব হয় দরকার যমুনার চর আমরা ইমামরা সই দিয়ে বেঁচে দেবো। কথা কন টাকা টাকা তুমি সময় মতো ওই আমুর হোসেন আমুর ঘরের মধ্যে কত কোটি, গণভবনে কত কোটি, হাজার হাজার কোটি, এক রূপপুর বন্ধ, আগে তো তলকার টাকা বন্ধ আছে, এখন করছে তাহলে তো আসল টাকা হাত পড়িচ্ছে, ওরা বেতন জমাছে আর বাড়তি ওভার ডিউটি দেওয়া চলিছে, ওভার ডিউটির শেষ। কথা ঠিক কিনা ভাইরা আমার? অনেক কথা বললাম, এই কথাগুলো এই জন্যই বললাম, এখন যে কথা আসবে কোরআন থেকে এই কথার সাপোর্টে কথা হবে। এবার এই ভেদিরগুলো কথা যদি না বলি তাহলে আপনি কথা বুঝতে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে সমাজে এইগুলি হচ্ছে কি হচ্ছে না? তাহলে আসুন, আমি ওই যে কথা রেখে এসেছি, হেদায়েত যদি মানো ভয় নাই চিন্তা নাই, কার কথা? আমার আল্লাহ বলছেন পরবর্তীতে আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, কিয়ামতের দিন তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, বর্তমানে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হয় কি হয় না? ঠিক চিহ্ন দিয়ে লেখাপড়া হচ্ছে। কোরআন শরীফ ১৫০০ বছর আগে নাজিল করেছেন আল্লাহ, এই দুটো আয়াত নৈবেত্তিক হারে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বুঝাতে যাচ্ছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? আর এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকের হাতে যদি আমি ৫ টাকার একটা খাতা, ৫ টাকার একটা কলম দিলাম, বললাম যে ভাই আপনার দুটা প্রশ্ন লেখেন, ১ নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ২ নম্বর প্রশ্ন আপনাকে পরীক্ষা ১ সেকেন্ডে দিতে হবে, কোথায় টিক চিহ্ন দিবেন আপনি দেন। আচ্ছা আপনি কোন তো এটি যে ব্যক্তি শুক্রবারও জুম্মাত যায় না, এই টিক চিহ্ন কয় নম্বর দেবে? হ্যাঁ, তাহলে এই কয়জন লোক কয় মিনিট লাগলো কোরআনের পক্ষে আসতে? 1 মিনিট লাগছে, টিক চিহ্ন দিলে 1 মিনিট লাগে, 2.5 সেকেন্ড লাগবে, 2.5 সেকেন্ড। কলমের হেড খুলে টিক দিতে দিতে 2.5 সেকেন্ড। আপনাদেরকে বাড়িতে পাঠানো হলো, যান আপনার যার যার বাড়ির সদস্য আছে আপনি খাতা কিনা এই বউ স্ত্রী বেটার বউ যাই যা আছে সবাইকে খাতা দিলেন, ভাই বাবা লেখো তো তোমরা এই দুটো প্রশ্ন, লেখার পর সন্ধ্যের সময় আগামীকাল পরীক্ষা হবে, টিক চিহ্ন দেওয়া লাগবে। ওই বাড়ির মধ্যে যাই ঈদের নামাজও না পড়ে, তাই কয় নম্বর টিক চিহ্ন দিবি? চেয়ারম্যান আছে একজন ইউনিয়নের, 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা, আর এক চেয়ারম্যান, এই 13 জন, আর এক সচিব। খাতা কিনে যদি ভোটের খরচ পরীক্ষা নেয়, চেয়ারম্যান বলবে এই দুটো প্রশ্ন লেখো, কে কোন দিক ইয়ে দিবে, টিক চিহ্ন দিবে, দাও। 6 মাসে তাই ফজরে ওযু করেনি যে মেম্বার, 6 মাসেও ফজরে ওযু করেনি, ইও টিক চিহ্ন দিবে কয় নাম্বার? হ্যাঁ, সংসদে আছে 300 জন এমপি, 30 জন মহিলা, স্পিকারের মাধ্যমে যদি খাতা পরিবেশন করা হয়, টিক চিহ্ন দাও, কোন প্রশ্ন দিবে দাও, ওখানে 5 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিবি কয় নাম্বার? টাকলা মুরাদও যদি থাকে ওটি টিক চিহ্ন দিবি 1 নাম্বার। কত কোন টাকা? তাহলে এই দেশের মোট মানুষ আল্লাহর পক্ষে আনতে কয় মিনিট লাগলো ভাই? এই ধরুন কয় মিনিট? তাহলে এটা হচ্ছে কোরআনের পক্ষে লোক তৈরি করা। আমাদের দেশে মসজিদে নামাজ হয়, একটা ইমাম মুসল্লি কোনোদিন ওযুর ফরজ ধরলো না, তারও গোসলের ফরজ ধরলো না, কোনোদিন দোয়া কুনুত ধরলো না, সূরা ফাতিহা ধরলো না, আত্মায়াত ধরলো না। এমন একটা প্রতিষ্ঠান যার পাশ ফেল নাই, ধরা নাই, প্রশ্ন নাই, গেল যে অবস্থায় বাড়ি হলো ওই অবস্থায়। এই মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার। কথা কোন না? এই মসজিদ কি তৈরির হলার? আর রাইস মিলের হলার ওটা চাউল তৈরির হলার। কথা ঠিক কিনা? আচ্ছা, রাইস মিলের হলার থেকে ধান দিল, চাউল বাড়ালো। কথা ঠিক কিনা? এই চাউল যদি লাল হয়, দোষ ওই মিলের মালিকের না মিলের ড্রাইভারের? হ্যাঁ, ড্রাইভারের না। যখন চাল লাল বাড়ায় তখন চাউলের মালিক কয় ভাই এনা সাদা করে দে ভাই, তখন ওই মিলের হলার ম্যান চোখ বড় বড়কে মালিকের দিক তাকায়, হ্যাঁ কাল তুমি ঢিকি দিয়ে খেলে, আজ তোমার
30 হর্স মোটর দিয়ে ভেঙে দিচ্ছি, তাও তুমি আবার কও শাটার করে দাও। কতক্ষণ? চালের মালিক চিন্তা করছে ই তো আমার উপর রাগ করছে, অতএব তখন ওই বলিচ্ছে ভাই ছোলের মা বলিছে রে না সাদা করে দাও। তখন ওই হলারম্যান এই বৃদ্ধাঙ্গুলি ওই ডেলিভারির মুখে ওটি একটা ঝাপটি নাই ভাই চাউল পড়ার, ওটি লোক ঢুকে দেয়া চাপ মারছে, তখন চাউল সাদা বাড়াচ্ছে। তখন কোথায় হ্যাঁ ভাই এইরকম করে দাও, তাহলে চাপ ছাড়া চাউল সাদা হচ্ছে। তাহলে মসজিদে ইমামতি করে, তাহলে ওটা হচ্ছে চাউল তৈরির হলার ম্যানের দায়িত্ব চাউল সাদা করা। মসজিদ হলো মানুষ তৈরির হলার, দায়িত্ব ইমামের চাপ দিতে হবে। ইমাম যদি একদিন বলে যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন, দেখা গেল 300 লোক এই মসজিদত নামাজ পড়ছে, বলা লাগবে সামনের কাতারত যারা 5 ওয়াক্ত পড়েন দাঁড়ান, অর্ধেক লোক বাঁচা গেছে, দ্বিতীয় কাতারত দাঁড়ান, তৃতীয় কাতারত আবার বাদ বাকি দাঁড়ান। পরে দেখে খালি শুক্রবারে কারা কারা পড়ছেন করছে আমরা, তাহলে আপনার বাইরে বারান্দার খারাপ হন কতক্ষণ আগে। আবার যারা সুদে করে টাকা লেছে, কিস্তি লেছে, সুদের অর্থনীতি মানে ওর ক লাগবে সুদ খালে ইমান থাকে না, তুই মানে নামাজ পড়ে কি করবো? কতক্ষণ আবারে কতক্ষণ আগে একে প্রমাণ করে তুমি এখনই প্রমাণ হবি। আচ্ছা অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, এই মাদ্রাসার ছাত্ররা কেউ অজু থাকে, এইদিক তোমরা আগে আসতে দিকে গেছে তো কোন মাদ্রাসার ছাত্র, এই ভাই এটা আগে তো তোর কোকটা যা কর ইচ্ছে বুঝছে কি সুন্দর মাটি রে, ওর কোকে এমন ভাবে তামা বানে ছাড়ে দিচ্ছে, আমাকে কথা শুনলে ওরকে খালি মনের মধ্যে খাপে। কথা ঠিক কিনা? এরা সোনার টুকরা যার পায়ের নিচে আল্লাহর রহমতে ফেরেশতা পা বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। অজু করে মনে করেন একটা মূর্খ মানুষ এই শাকপালাই বাস স্ট্যান্ডের মসজিদে অজু করে ভেতরে ঢুকিচ্ছে, কিন্তু মাজা সাফরিয়া কোমর সাফরিয়া জুতো খুলতে পিছনের দিক দিয়ে বাতাস বাড়াচ্ছে। একে মূর্খ মানুষ, লেখা নাই পড়া নাই, কিন্তু শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। ওই মূর্খ মানুষ জানিয়ে পারছে কিছু একটা কত গণা রে কিছু একটা বাড়াচ্ছে। আচ্ছা এই লোক কি আর মসজিদ ঢোকে? উনি কি কারো থেকে ফতুয়া নেয়? কি আশ্চর্য, কি মেনর যে না আমার অজু নাই আর অজু করা ছাড়া নামাজত যাওয়া যাবে। উনি আবার স্যান্ডেল পাওয়া দেয় ওই অজুখানাত গেছে, যার কাছ থেকে উঠে যাচ্ছে উনি অজু করবার লাগিছে, উঠে যাচ্ছে। উনি তখন করছে ভাই এক্ষুনি তুমি অজু করে গেলে আবার আসছো গে? করছে না সমস্যা কি, কি ইমান, কি আল্লাহর ভয়। তাহলে অজু করে বাই ছাড়লে অজু, কেউ যদি রোজা করে দুপুরবেলা 1 প্লেট ভাত যদি খায় ওর রোজা থাকবে? আমি নামাজ শুরু করেছি, ফাতিহা সূরা পড়া হয়ে গেছে, তখন আমার ছেলে বলেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে একটা গরু ধরে লেজা খরচ দিচ্ছে। তখন যে আমি নামাজের মধ্যে থেকে কই বাবা মোজাফফর দেরি করবার কয় আমি নামাজ পড়ে বাড়াই, কেন নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শোনেননি গা? একটা মানুষ কয় না, শোনে না। ইমান ভাঙ্গে 20 বছর আগে ভাদাই নদী দিয়ে পার হয়ে যমুনার যা মেঘনা পাড়া পদ্মার যা ভাসিচ্ছে ইমান, ওই টুপি মাথার দিয়ে ঘুরতিছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আমার আল্লাহ বলছেন ইমানদারেরা তোমরা সুদ খায়ো না। ইমানদারেরা অজু করে বাইছেরো না, অজু থাকে না। ইমানদারেরা রোজা থেকে দুপুরে ভাত খায় না, রোজা থাকে না। ইমানদারেরা সূরা ফাতিহা নামাজের ভেতর পড়ার পর কোনো কথা বলা যাবে না, নামাজ থাকবে না। ইমানদারেরা ইমান এনে তুমি সুদ খায়ো না, ভেতরে কথা লুকায়িত আছে, ইমান থাকে না। হ্যাঁ, সুদের অর্থনীতি পৃথিবীর ভেতরে যে কোরআন আছে এই কোরআনের ভেতরে শাখা প্রশাখা দিয়ে 70টা অপরাধ হলো সুদের পেছনে। এত বড় অপরাধ পৃথিবীর কোন গুনার সাথে জড়িত 70টা অপরাধ আছে এক সুদ। এই সুদ যদি বন্ধ হয় পৃথিবীর একদিনে অর্ধেক ইমানদার পাক্কা ইমানদার হয়ে যাবে। কয়দিনে? একদিনে। একদিনে নয়, 5 মিনিটে।
তে এই এত বড় একটা সুদের মতো অপরাধ যেটা আল্লাহ করেছেন হারাম, সেই জিনিস যদি কেউ মানে তার ইমান থাকে ভাই? থাকে? তাহলে এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, 90,000 মাদ্রাসা, এত ইমাম, এত হাজি, এত তবলিগ, এত জামাত, এত পীর, এত মুসল্লি, এত খতম তারাবির মুক্তাদি, তাহলে একটা দিন এই কথা কোনো না, অথচ নির্বিঘ্নে সুদ মেনে যাচ্ছি আর করছেন আল্লাহ তুই জান্নাত দে। আল্লাহ তখন কই তোর মাথা ঠিক আছে? তুই জান্নাত পাওয়ার কোনো কাম করছ না। কতক্ষণ এই বাংলাদেশ থেকে সুদ হারাম করা দরকার আছে না নাই? সুদ হারাম করা ফরজ না বাবা? তাহলে এত বড় একটা কঠিন অপকর্ম চলিচ্ছে বাংলাদেশে, যেখানে 92% মুসলমান এই সুদ হারামের কথা বললি কয় ধর জেলত দে, কোরআনের আইনের কথা বলি কয় ধর জেল